আব্বাজি মুসলমান আমার, ও আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদেরকে বলে যায় যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান আজকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ লাভের পরে যখন তিনার বয়স মাত্র আপনার কিনা 3 বছর। কত বছর বললেন? মাত্র 3 বছর। 3 বছর বয়সে আপনাদের আমাদের ছেলে মেয়েদের পরিষ্কার স্বচ্ছ জবানে কথাই হয়তো বের হয় না। এই 3 বছর বয়সের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান আপনার কিনা দেখা গেল একজন আরাবিয়ান ব্যক্তির সঙ্গে অনারগুল উচ্চাঙ্গের আরবি জবানে কথোপকথন করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলা হযরত যখন মাত্র 4 বছর বয়সের মধ্যে উপবিষ্ট হলেন, এই 4 বছর বয়সের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত নাজিরা কোরআনুল মাজিদের খতম করেছেন। ওনার নাম হচ্ছে আলা হযরত। এই আলা হযরত ইমাম আহমদ রাজা খান আপনার পৃথিবীর বুকে যখন মাত্র 6 বছর বয়সের মধ্যে রত ছিলেন, এই 6 বছর বয়সের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান আপনার জাসরে জৌলুসের উচ্চমানের স্টেজের মধ্যে যেখানে তাবড় তাবড় মুফতিয়ানে এজাব আপনার মুহাদ্দিস আপনার উপবিষ্ট রয়েছে, ওইখানে আলা হযরত ইমাম আহমদ রাজা খান নবী মুস্তাফার শান ও রিসালাতের উপরে উচ্চাঙ্গের বক্তব্য রেখেছিলেন। ওনার নাম হচ্ছে আলা হযরত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিল্লাতে ইসলামে আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার বয়স 8 বছর মধ্যে উপবিষ্ট হলো, সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি জিরার বাজার পান্ডুয়া শরীফের মধ্যে আছে, উনি হেদায়েতুন নূহ আপনার কিতাব লিখেছেন। ওই হেদায়েতুন নূহ কিতাবের সঠিক সোজা ফ্রেশ উর্দু তরজমা এবং সহজ সরল আরবি সারা যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রাজা খান। শুধু তাই নয় আব্বাজি মুসলমান আমার, ও আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি যখন 13 বছর 10 মাস 5 দিন বয়সের মধ্যে উপবিষ্ট হলে আলা হযরত ইমাম আহমদ রাজা খান আপনার পৃথিবীর বুকে মুফতির মাসনাদে বসে সমস্ত জ্ঞানে আপনার পাণ্ডিত্য লাভ করার পরে নিজ পিতার নিকটে নাকি আলী খান রহমাতুল্লাহ আলাইহির নিকটে একজন মা নিজের সন্তানকে কতদিন পর্যন্ত দুগ্ধপান করাতে পারবে এর সঠিক মুফতির ফতোয়া দিয়েছিলেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান। এই ফতোয়াকে রচন করার পরে পিতা নাকি আলী খান গর্বিত হয়ে উনাকে মুফতির মাসনাদে বসিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ নাই আব্বাজি মুসলমান আমার, আলা হযরত ইমাম আহমদ রাজা ওস্তাদের নিকটে যখন শিক্ষার জন্য যেতেন, ওনার ইলমের আপনার কিরা পারদর্শিতাকে লক্ষ্য করার পরে ওস্তাদ পর্যন্ত হতভম্বিত হতো। ওস্তাদ গণেরা বলতো, বেটা আহমদ আজকে এই বদ্ধ ঘরের মধ্যে অন্য কেউ নাই, আচ্ছা বলো আহমদ রাজা তুমি প্রকৃত ক্ষেত্রে মানুষ নাকি জিন? এই আপনার প্রশ্ন যখন আলা হযরতকে ওস্তাদ করলেন, বলে হুজুর আমি জিন নয়, আমি হচ্ছি মানুষ, আমি হচ্ছি ইনসান। এই রকম প্রশ্ন করার কারণটা কি? বলে আহমদ রাজা তোমাকে যখন শিক্ষা দেওয়ার জন্য আমরা তোমাকে শাবক দিতে থাকি, আমার শাবক তোমাকে শিখাতে দেরি হয়, কিন্তু বেটা আহমদ রাজা তোমায় শিক্ষা নিতে বুঝতে মুখস্থ করতে দেরি হয় না। মিল্লাতে ইসলামে আমার, ও আলা হযরত এমন একজন শাখসিয়াতের নাম আজকে পৃথিবীর বুকে যখন কোন মুরিদ আপনার উচ্চাঙ্গের উঁচু দরজার পীরের হাতে বায়াত নাই, নিজেকে গর্ব করে বলে আমি সরকার তাজুস শরিয়ার মুরিদ মুতাকিন আছি, আপনার আমি হুজুর গাউসে ওড়াহারির মুরিদ মুতাকিন আছি। আমার বলার উদ্দেশ্য হলো আব্বাজি মুসলমান আমার, আমরা নিজেকে গর্বিত করি একটা বারহাক কামেল পীরের হাতে হাত দেওয়ার জন্য, কিন্তু বারে আলা হযরত তুলা জবাব। ও আলা হযরত এমন একজন ব্যক্তিত্বের নাম জিনার আপনার কিনা পীর মুর্শিদ আপনার নিজ মুরিদের জন্য নাজ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলা হযরতের পীর মুর্শিদ সৈয়দ আলে রাসূল আহমদি রাজবি মারে হারাবি, যিনি
আলা হযরত ইমাম আহমদ রাজা খানের বিষয়ে বলেছেন যে ময়দানে মাহশারের কঠিন দিনে যদি রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, বলে এ আলে রাসূল মারে হারাবি, আজকে পৃথিবীর বুক থেকে আমি রব্বুল আলামিনের জন্য কি নিয়ে এসেছো? তো আলে রাসূল মারে হারাবি আলা হযরত ইমাম আহমদ রাজা খানের বিষয়ে বলেছেন যে আমি আহমদ রাজাকে নিয়ে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি শান ও আলা হযরতে মিল্লাতে ইসলামী আমার ও আলা হযরত ইমাম আহমদ রাজা কা যখন পীর মুর্শিদের দরবারে যেতেন, মারে হারাবি রহমাতুল্লাহ আলাইহির আস্তানার মধ্যে যখন অবস্থান করতেন, নিজের পায়ের জুতো পর্যন্ত খুলে নিতেন। এইখানেই শুধু শেষ নয় আব্বাজি মুসলমান আমার, উনি পীরজাদার পর্যন্ত এত সম্মান করতেন। একদা জিয়ারতের জন্য যখন বারেহারা শরীফে আলা হযরত অবস্থান করেছেন, ওই বারেহারা শরীফের মধ্যে পীরজাদা একটা আপনার কিনা চারপায়ের মধ্যে বসে রয়েছে। ওই পীরজাদার জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা খান ওই চারপাইকে পরিত্যাগ করলেন পীরজাদার সম্মানের জন্য। আলা হযরত ইমাম আহমদ রাজা খান আপনার কিরা সম্মানে দাঁড়িয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ নয় মিল্লাতে ইসলামে আমার ও আলা হযরতের ব্যক্তিত্ব আপনাদেরকে বলে দিই। যখন আলা হযরত ইমাম আহমদ রাজা খানের বয়স মাত্র 6 বছর বয়সকালে উনি বুঝতে পেরেছিলেন বাগদাদ শরীফ কোন দিকে আছে। বোঝার পরে 6 বছর বয়স থেকে নিয়ে আলা হযরত ইমাম আহমদ রাজা খান জিন্দেগির বুকে ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোনদিন বাগদাদ শরীফের দিকে নিজের পাকে আপনার কিরা করতেন না। মিল্লাতে ইসলামী আমার শুধু আপনার পীর মুর্শিদদের খিদমত উনি করেননি, সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা খান এত তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছিলেন পৃথিবীর জমিনে। আপনারা বলা হয়েছে তদানীন্তন কালে একজন হাজী সাহেব জেনার বাড়ি আপনার কিনা আলা হযরত ইমাম আহমদ রাজা ঘরের অতি নিকটে ছিল। ও আলা হযরতের আপনার কিনা এলাকার মধ্যে সরকারে আলা হযরতের বয়সের চাইতে ওই হাজী সাহেবের বয়স বহু গুণে আপনার কিনা বেশি হবে। বয়সের তারতম্যে ওই হাজী সাহেব আপনার কিনা সিনিয়র হবে। কিন্তু মিল্লাতে ইসলামী আমার তা সত্ত্বেও আলা হযরত ইমাম আহমদ রাজা খানের বাচপানকে দর্শন করেছিলেন ওই আপনার হাজী সাহেব। শুধু বাচপানকে নয় যৌবনকে পর্যন্ত দর্শন করেছেন আলা হযরতের আপনার মিল্লাতে ইসলামী আমার এবং বৃদ্ধ বয়সকে দর্শন করেছিলেন। এক কথায় আপনার পৃথিবীর বুকে জন্ম লাভ করার পরে ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত কিরদারকে ওই হাজী সাহেব লক্ষ্য করেছিলেন। এই জন্য মিল্লাতে ইসলামী আমার আমরা আমাদের নজিরে দেখতে পাই যে বহু আপনার কিনা পীর মুর্শিদদেরকে দেখা যায় যে বৃদ্ধ বয়সে বুজুর্গ আপনার কিনা সেজে যায়। প্র্যাকটিক্যালে যদি খোঁজ নিয়ে দেখা যায় 5 ওয়াক্তের নামাজ তার মধ্যে কালচার নাই, আছে কি আছে নাই? বহুত আছে। এদের জন্য বারহাত পীরদের ওলিদের বদনাম হয়। বলার উদ্দেশ্য হলো আলা হযরত ইমাম আহমদ রাজা খানের কিরদারকে লক্ষ্য করার পরে ওই বয়োজ্যেষ্ঠ হাজী সাহেব আলা হযরতের আপনার কিনা আস্তানার মধ্যে গিয়েছেন আর আলা হযরতের ঘরের মধ্যে ঝাড়ু দিতে আরম্ভ করেছেন। কোন মামুলি ব্যক্তিত্বের অধিকারী ছিলেন না উনি, এত মর্যাদাশীল প্রপার্টির অধিকারী ছিলেন তিনি। শুধু তাই নয়, বহু অর্থশীল প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে অন্যরকম ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ওই হাজী সাহেব। এবার ওই ঝাড় দেওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষকে বলতে আরম্ভ করেছে, বলে আপনি এত প্রভাবশালী মানুষ হওয়া সত্ত্বেও আপনি এই আহমদ রাজার মধ্যে কি পেলেন যার জন্য ঝাড়ু দিতে আরম্ভ করেছে? বলে আজকে শুনে রেখে দাও, পৃথিবীর বুকে বহু মানুষ নিজেকে বেলায়েতের দাবি দাওয়া করে, কিন্তু আজকে এই
আহমদ রাজাকে আমি সচক্ষে যা দর্শন করেছি, বাচপানকে দর্শন করলাম, যৌবনকে দর্শন করলাম, এখন বার্ধক্য বয়সকে দর্শন করছি। এরার মধ্যে কোনো শরীয়তের খেলাপি কোনো কাজকর্ম দেখিনি। এত তাকওয়া পরহেজগারিতা অর্জন করে চলেছে। এই জন্য ওনার হাতে হাত দিয়ে আমি বায়াত দিয়ে নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ রাজা খান এত উঁচু দরজার একজন আল্লাহর ওলি ছিলেন। যেই দিন সর্বপ্রথম মদিনা শরীফকে আপনার কিনা জিয়ারতের জন্য, যেই মদিনা শরীফ জিয়ারতের বিষয়ে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা জিয়ারাতিল কুবুর ওয়াজাবাত লাহু শাফাতি। যদি কোনো ব্যক্তি নবী মুস্তাফা রওজা ইকদাসকে একবার জিয়ারত করে, তো আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে ময়দানে মাহশারের কঠিন দিনে আমি তার শাফাআত ওয়াজিব মনে করি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা খান জননী মাকে সঙ্গে নিয়ে মদিনা শরীফ রওনা করেছেন। মুম্বাইয়ের বিমান আপনার পানির জাহাজের করে, যে মুম্বাইয়ের সরজমিন থেকে আগের যুগে পানির জাহাজে করে মক্কা মদিনা শরীফ হাজী সাহেবেরা যেতে, তদানীন্তনকালে আলা হযরত ইমাম আহমদ রাজা খান মা জননীকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফ আপনার কিনা রওনা করেছে। পথের মধ্যে কঠিন প্রলয়ের সম্মুখীন হলো। আপনার জাহাজের ক্যাপ্টেন এলান করতে আরম্ভ করলো, হে আজকে হাজী সাহেবেরা তোমরা শুনে রেখে দাও, কঠিন প্রলয় আজকে রত হয়েছে। আজকে জাহাজ জেদ্দার ঘাটে পৌঁছাই কিনা বলা যায় না। এমত অবস্থা সরকারে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জননীর কাছে পর্যন্ত খবর যখন পৌঁছালো, সরকারে আলা হযরত নিজের জননী মায়ের বিচলিত অবস্থাকে দর্শন করার পরে বলতে আরম্ভ করলেন, ও গো মা জননী, দুঃখ করো না, চিন্তা করো না। আমি আলা হযরত বললাম, ওই নবী মুস্তাফার জন্য তাওয়াক্কুল করে বললাম, নিশ্চয় আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আলা হযরত ইমাম আহমদ রাজা খান ওই পানির জাহাজে সওয়ার করার পূর্বে নবী মুস্তাফার ফরমান ওয়াফাদার একটা দোয়া পড়েছিলেন। ওই দোয়াটার সঙ্গে সঙ্গে আলা হযরত ইমাম আহমদ রাজা খান আপনার জিকির করলেন এবং দোয়া পাঠ করলেন। তা সত্ত্বে যখন আপনার কিনা ঝড় হাওয়া বদ্ধ হলো না, এমত অবস্থায় সরকারে আলা হযরত আপনার কি করেছেন দেখো, ওই জাহাজের উপরে আপনার কিনা চড়ে নিয়েছেন। জাহাজের সবচাইতে উপরের সেক্টরে যখন অবস্থান করেছেন, আর অবস্থান করার পরে বলতে আরম্ভ করলো কে আনে দয়া ডুবা দো अब तो तुम्हारी जानबे आने दया डुबा दो अब तो तुम्हारी जानबे कश्ती तुम्हें पे छोड़ी लंगर उठा दिए हैं उनके महकिन दिल के गुंजे खिला दिए हैं जिस राह चल दिए हैं कोचे बसा दिए हैं। सुभान अल्लाह सुभान अल्लाह। आला हजरत সেই জাহাজের একেবারে টপে অবস্থান কালের পরে বলতে আরম্ভ করেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উদ্দেশ্যে এই জাহাজকে আজকে মক্কা মদিনার পারে আজকে প্রত্যাবর্তন করেছি। আর এখন আপনারই মোবারক মার্জি, যদি চান তো জাহাজকে জেদ্দার ঘাটে লাগান, আর যদি ভালো বুঝেন তো আপনি যেটা ভালো বুঝেন সেটা করেন। সঙ্গে সঙ্গে কঠিন তুফান স্থির মেরে গিয়েছিল এবং সালামতির সহিত এ জাহাজ জেদ্দার ঘাটে পৌঁছে গিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহমদ রাজা নবী মুস্তাফার এত আশিক দিবানা ছিলেন,
পৃথিবীবাসীকে বলে গিয়েছেন, হে বিশ্বের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, ওই রব্বে কাবার কসম করে বলি আমি আলা হযরত, যদি আমার এই হৃদয়স্পর্শকে যদি আজকে বক্ষ যুগলকে চিড়ে দেওয়া যায়, আমার দিলের একপাশে তোমরা দেখবে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, দিলের অপর পাশে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একজন নবীর আশিক ছিলেন। এই আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে আরো আপনার পাওয়া যায় আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির মধ্যে, জিনার ব্যক্তিত্ব নিয়ে আজকে ডক্টরেট ডিগ্রি চালু করা হয়েছে। আজকে শুধু আমেরিকা নয়, বিশ্বের মানচিত্রে স্বনামধন্য রাষ্ট্রের মধ্যে যে আপনার মূল্যবান প্রভাবশালী ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির মধ্যে আলা হযরতের ব্যক্তিত্বকে জাস্টিফাই করা হচ্ছে। মিল্লাতে ইসলামী আমার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 1995 সালে আপনার 75তম এই রকম উর্সে আলা হযরত যখন উদযাপিত হচ্ছিল এই ভারতবর্ষের সরজমিনে, 1995 সালের ঘটনা। সরকারে আলা হযরতের 75তম বাৎসরিক উরুস যখন রত ছিল, তদানীন্তনকালের ভারত সরকার ও আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে অবগত হওয়ার পরে আপনার কি করেছিল জানেন? ডাক টিকিটের আপনার ইরা ওপরের মধ্যে গুম্বাদে আলা হযরতের ফটো ছিল এবং হিন্দি ভাষাতে আলা হযরত লেখা ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ব্রাদার, 2016 সালের ঘটনা, ভারতবর্ষের সরজমিনে দিল্লির লাগোয়া গাজিয়াবাদ, যেটা উত্তর প্রদেশের মধ্যে আপনার কিনা পড়ে, ওই গাজিয়াবাদের মধ্যে সরকারে আলা হযরতের নামে এমন একটা হজ হাউস আপনার ভারত সরকার চালু করেছে, যেখানে 2000-এর অধিক হাজী সাহেবদেরকে জায়গা দেওয়া হয়। ওই আপনার 50 কোটি টাকার অধিক টাকা ব্যয় করার পরে ভারত সরকার ওই আলা হযরতের নামে হজ হাউস করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার আলা হযরতের ব্যক্তিত্ব আমাদের পশ্চিমবঙ্গে মাদ্রাসা বোর্ডের মধ্যে আপনার কিনা দেখা যায়। বলাকা নামক বই পাবলিশিয়ানদের মধ্যে একটা কোম্পানির নাম হচ্ছে বলাকা। ওই আপনার বলাকা কোম্পানিরা পর্যন্ত সরকারে আলা হযরতের ব্যক্তিত্বকে দর্শন করার পরে প্রথম পৃষ্ঠার যে বাঁধানো মোটা পেজটা হয়, ওই মোটা পেজের উপরে আলা হযরতের গম্বুজের ছবি দিয়েছে। এইখানে শুধু শেষ নয়, মিল্লাতে ইসলামী আমার মাদ্রাসা বোর্ডের যেটা ইসলামিক হিস্ট্রি বলা হয়, ইসলামিক ইতিহাসের কথা বলা হয়েছে। ওই ইসলামিক ইতিহাসের মধ্যে ভারতবর্ষের বিজ্ঞ ব্যক্তিত্ব মুসলমানদের যে নামের লিস্ট তৈরি করা হয়েছে, ওই নামের লিস্টের মধ্যে আলা হযরতের নাম রয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাল্লি আলা মুহাম্মাদির हरदम ज़बान से निकलो पाक नामे, हरदम ज़बान से निकलो সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মিল্লাতে ইসলামী আমার ও আলা হযরত নবী মুস্তাফার মহব্বতের খাতিরে সর্বোপরি এতটাই অটুট ছিলেন যে কিঞ্চিত পরিমাণ গুস্তাখে নবীদেরকে ছাড় দেননি। বাস্তবে আপনাদেরকে একটা ঘটনা ব্যক্ত করে দিই, যেটা আপনার সবাইকে আলা হযরতের মধ্যে ব্যক্ত করা হয়েছে। মিল্লাতে ইসলামী আমার ও আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বারলবি আলাইহি রহমাতুল্লাহ
ভগবানের দরবারে ফকির এসেছে ভিক্ষা নেবার জন্য। ফকির যেভাবে আপনাদের আমাদের দুয়ারে ভিক্ষা চায় ওই রকম ভিক্ষা নিতে এসেছে। বলে এত পরিমাণের ভিক্ষা দাও, নইলে বাড়িকে দোয়া করে উল্টে দেব। ফকির আসার পরে বলতেছে, বলে এত পরিমাণের ভিক্ষা দাও, নইলে বাড়ি এমন দোয়া করবে যে বাড়িকে উল্টে দেব। আলা হযরত জালালিয়াতের মেজাজে আসার পরে বলতে আরম্ভ করেছে, বলে এ ইখতিয়ার তোমার হাতে কি করে হয়? আলা হযরত ইমাম আহমদ রাজা খান তর্ক যুদ্ধ করতে আরম্ভ করে দিয়েছে। জননী মা আসার পরে বলতে আরম্ভ করলো, বেটা আহমদ রাজা বেটা, ফকির মিসকিনদের সঙ্গে তর্ক যুদ্ধ করতে নেই। বলে আম্মি জান, ভিক্ষা দেওয়ার বিষয়ে আমার কোনো আপত্তি নাই। এখানে ভিক্ষা দেওয়া না দেওয়ার বিষয় নাই, এখানে আজমাতে মুস্তাফার ইখতিয়ারে মুস্তাফার শরীয়তের ঈমান ও আকীদার বিষয়। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা খান ওই ফকিরের সঙ্গে তর্ক যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এমত অবস্থায় আপনার আলা হযরতের আপনার কিনা একটা সন্তান মুস্তাফা রাজা খান, জিনাকে মুফতি আজমে আলামে ইসলাম বলা হয়, ছাদের উপরে আপনার খেলারত অবস্থায় আছে। এইদিকে ফকিরের সঙ্গে তর্ক যুদ্ধ চলতে আছে। এমত অবস্থায় ছাদের উপর থেকে মুস্তাফা রাজা খান আচানক পা ফসকে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ফকির বাবা বলতে আরম্ভ করেছে, বলে এই আহমদ, আজকে দেখো তোমার সন্তান ছাদের থেকে পড়ে গিয়েছে, দ্বিধায় আমার কথা মেনে নাও আর আমাকে যত পরিমাণ ভিক্ষা চাইছি ভিক্ষা দিয়ে দাও। আপনার ঘটনাস্থলে দেখা গেল মুস্তাফা রাজা খান জমিন থেকে সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে। আর আলা হযরত আহমদ রাজার সন্নিকটে উপস্থিত হওয়ার পরে বলতে আরম্ভ করেছেন, আব্বা হুজুর, ওই রব্বে কাবার কসম করে বলতেছি আমার কিঞ্চিত পরিমাণ ক্ষতি হয়নি। আপনি নবী মুস্তাফার শরীয়তের আজ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে যাবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে আব্বা হুজুর, আমি ছাদ থেকে পড়েছি ঠিকই, কিন্তু আমার কিঞ্চিত পরিমাণ ক্ষতি হয়নি। মিল্লাতে ইসলামে আমার মুস্তাফা রাজা খান থেকে পড়ে গিয়েছে আর জমিন থেকে উঠে গিয়ে সঙ্গে সঙ্গে আলা হযরতের ঘটনাস্থলের ময়দানে উপস্থিত হওয়ার পরে বলতে আরম্ভ করেছে, বলে আজকে আব্বা জান, আপনি মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীয়তের আজ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে হটবেন না। আপনি আপনার যাত্রা চালিয়ে যান। সঙ্গে সঙ্গে আহমদ রাজা ওই ফকিরকে বলতেছে, বলে আজকে ফকির শুনে রেখে দাও, আমার বাড়ি তুমি পরে উল্টাবে, আগে আহমদ রাজার জুতোকে উল্টে দেখো। সঙ্গে সঙ্গে আলা হযরত নিজের আপনার কদম যুগলের দুইখানা জুতোকে ওই ফকিরের সম্মুখে রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে ফকির আপনার কিরা ওই আলা হযরতের কথা মোতাবেক ওই জুতোকে উল্টানোর চেষ্টা করলো, কিন্তু মিল্লাতে ইসলামে আমার উল্টানো তো দূরের কথা, কিঞ্চিত পরিমাণ জায়গা থেকে আলা হযরতের জুতোকে সরানো গেল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফকির বলতেছে, বলে তুমি বোধহয় দুয়া জাদু করে দিয়েছো। বলে এ জাদু পৃথিবীর জাদু নয়, মদিনার তাজদার সাইয়্যিদ আবরার ওয়া খিয়ার পয়গম্বর আযমের ইশক ও মোহাব্বতের জাদু। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আলা হযরত সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এমন একজন আশিক ছিলেন। সরকারে আলা হযরত মদিনা শরীফ জিয়ারতের জন্য গিয়েছে, আর ওই মদিনা শরীফের মধ্যে অবস্থানকালে
নিজের পায়ের আপনার চপ্পল জুতোকে খুলে ফেললো, বলে এই আপনার পবিত্র জমিন, এই জমিনের মধ্যে আমার আকা মুস্তাফা চলেছে, এইখানে আমার আজকে জুতো যাবে। এটা আলা হযরতের ইশক মোহাব্বতের ফতোয়া জায়গা পায় না। আজকে শরীয়তের হুকুম হলো মক্কা মদিনার সরজমিনে আপনার জন্য যদি আপনি চপ্পল পরে অবস্থান কালে রাস্তাঘাটে যদি চলে আপনার জন্য জায়েজ, কিন্তু আলা হযরতের ইশক মোহাব্বতের ফতোয়া বলে আমি নবীর এতটাই আশিক, আমার জন্য এই মক্কা মদিনার সরজমিনে আপনার চপ্পল জুতো পরে আমি আলা হযরত জায়েজ মনে করি না। উনি বলতেছেন হারাম কি জামি और कदम रखे चलना, अरे सर मौका उजाने वाले जोरे करना सुभान अल्लाह। বলে এমন এক পবিত্র জমিন, এখানে খুব বিকাশ করে কদম তুলতে হবে। মিল্লাতে ইসলামে আমার ও আলা হযরত বয়োজ্যেষ্ঠ থেকে নিয়ে নয় বাচ্চাদেরকে পর্যন্ত অবহেলা তাচ্ছিল্য করতেন না। বাস্তবে আপনাদের একটা ঘটনা বলে দিই। আলা হযরত ইমাম আহমদ রাজা খান একদা নিজের হুজরার মধ্যে বসে রয়েছেন। ইন্তিকালের পূর্ব মুহূর্তের ঘটনা। বয়স হয়েছে, ডাক্তার অনেক খাবার আপনার পাবন্দি দিয়েছে, যেমন আপনাদের আমাদের বৃদ্ধ দাদা দাদিদেরকে ডাক্তারের আপনার ট্রিটমেন্ট করার সময়ে বাধা নিষেধ করে, বলে অমুক খাবার তোমার জন্য নিষেধ, আজকে সুগার হয়েছে তোমার জন্য মিষ্টি খাবার নিষেধ, তোমার আজকে গ্যাস্ট্রিক হয়েছে, তোমার জন্ডিস হয়েছে, হলুদ কম খাবে, মশলা কম খাবে। এই রকম পাবন্দি, এই রকম অ্যাডভাইস ডাক্তারের আপনার রোগীদেরকে দেয়। ওই তদারু আলা হযরত ইমাম আহমদ রাজা খানকে আপনার মুরিদ মুতাকিন বলল, বলে হুজুর আপনার বয়স আপনার বেড়ে গিয়েছে, এই অসুস্থতার মধ্যে আপনার জন্য খাবার হিসাব নিকাশ করে খেতে হবে। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা খান আপনার অবস্থান কালে একটা বাচ্চা ছেলে আসার পরে আলা হযরতকে দাওয়াত করলো। আলা হযরতকে দাওয়াত করে বললেন, আজকে আমাদের এলাকার বুকে যদি সেই রকম কোন দরজার পীর হয়, বাচ্চা ছেলের দাওয়াতকে অ্যাকসেপ্ট করবে না, বরং অবহেলা করে তাড়িয়ে দেবে। দেবে কি দেবে না ভাই? বলে তুমি কেন এসেছো? বাচ্চা ছেলে তোমার বাপ দাদা কেউ না? ওয়ারে আলা হযরত তুলা জবাব, বাচ্চা ছেলের দাওয়াতকে আপনার ইনকার না করে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বারলবি আলাইহি রহমাত রিদওয়ান ওই বাচ্চা ছেলেকে বলল, বলে বেটা কবে তুমি দাওয়াত খাওয়াবে? কি দাওয়াত খাওয়াবে? বাচ্চা ছেলে বলতেছে, হুজুর আমি আম্মি জানকে বলে আসি। বলে কেন তোমার আম্মি জানকে বলতে যাবে? তোমার কি আব্বা জান নাই? সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে বলতেছে, বলে হুজুর আমার আব্বা জান বহু পূর্বে মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে আলা হযরতের ইশক মোহাব্বতের আপনার কিরা ঘন্টা নাড়া দিল। আলা হযরত ইয়াতিমদের সাহায্য করলে কি হয়? সরকারে আলা হযরত জগৎকে শিক্ষা দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আলা হযরত ইমাম আহমদ রাজা খান ওই বাচ্চা ছেলের কথা মোতাবেক অপেক্ষারত অবস্থায় থাকলেন। বাচ্চা ছেলে জননী মায়ের নিকটে যাওয়ার পরে বলল, বলে আম্মি জান আলা হযরত ইমাম আহমদ রাজা খানকে কখন আমরা দাওয়াত করে নিয়ে আসবো? এমাতা অবস্থায় আপনার কিনা ওই বাচ্চা ছেলের মা জননী আলা হযরত ইমাম আহমদ রাজা খানের জন্য বলে দিল, বেটা আজকে দুপুর বেলায় তাকে তুমি দাওয়াত করে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটা আসার পরে আলা হযরত ইমাম আহমদ রাজা খানকে বলল, হুজুর আজকে দুপুর বেলায় আপনাকে আমার বাড়ি দাওয়াতের জন্য আসতে হবে। সঙ্গে সঙ্গে আলা হযরত আপনার দাওয়াত বাড়ি গেলে ওই আলা হযরতের অবস্থান কালে
একটা বেসনের আটার রুটি হতো, এইটাকে বেরেলি উত্তর প্রদেশের সরজমিনে আপনার চানা রুটি বলা হয়, ডাল রুটি বলা হয়। সঙ্গে সঙ্গে আপনার এরা ওই বেসনের রুটি আলা হযরতের জন্য তদানীন্তন কালে খাওয়া আপনার এরা নিষেধ ছিল। ওই পরিস্থিতির মধ্যে বেসনের রুটি যদি আলা হযরত খেতেন তার জন্য ব্যাধি হতো। কিন্তু মিল্লাতে ইসলামী আমার ওই বাচ্চা ছেলের আহ্বানে, বাচ্চা ছেলের দাওয়াতে উত্তর প্রদেশের সরজমিনে ওই এতিম বাড়ির অবস্থান কালে বাচ্চা ছেলে যখন আপনার কিনা দাওয়াতের বন্দোবস্ত করেছে, আলা হযরত ইমাম আহমদ রাজা খান যেই কিনা প্রত্যেক দিনের ন্যায় অর্ধেক কমেরও রুটি খেতে, কিন্তু আলা হযরত ইমাম আহমদ রাজা খান ওই বাচ্চা ছেলের দাওয়াতের অবস্থান কালে গোটা সম্পূর্ণ রুটিটাই খেয়ে ফেললো। মুরিদ মুতাকিন হতভম্বিত হলো, বলে হুজুর আপনার জন্য বেসনের রুটি খাওয়া হচ্ছে নিষেধ, কিন্তু আপনি পুরো রুটিটাই খেয়ে ফেললেন, ঘটনাটা কি? বলে আজকে মুরিদ শুনে রেখে দাও, আমি আলা হযরত সম্পূর্ণ রুটি যদি না খাই, অর্ধেক পরিমাণ রুটি যদি খাই, ওই এতিম ছেলের মধ্যে এটাই আপনার কিনা বোধগম্য হবে, এটাই হয়তো চিন্তিত হবে। বলে আমরা গরিব মিসকিন বলে, এতিম বলে ভালো খাবারের বন্দোবস্ত করতে পারিনি, এই জন্য হয়তো আজকে যারা পরিমাণ হয়তো আপনার কিনা লোকমা মুখে দিচ্ছে। মুরিদ মুতাকিন পর্যন্ত বলল হুজুর আপনি দাওয়াতে এসেছেন ঠিক আছে, শুধু এক লোকমা যদি আপনি খান আপনার দাওয়াতের হকটা আদায় হয়ে যাবে, কিন্তু আপনি গোটা রুটি খেলেন, ঘটনাটা কি? বলে আজকে আবার ভক্তরা শুনে রেখে দাও, আমি এই জন্য আজকে গোটা রুটি খেয়েছি, আমার শরীর অসুস্থ, আপনার থাক আর নাই বা থাক, কিন্তু ইয়েতিমের দিলের মধ্যে যারা পরিমাণ চোট যেন না লাগে। যে বেসনের রুটি খাওয়া নিষেধ, কিন্তু আলা হযরত ইয়াতিম ছেলের অন্তরে যারা পরিমাণ তাকলিফ যাতে না পৌঁছায়, এজন্য ইয়াতিমকে খুশি করার জন্য সরকারে আলা হযরত দৈনন্দিন অর্ধেকের বেশি রুটি খেতেন না, কিন্তু বাচ্চা ইয়াতিমকে খুশি করার জন্য আপনার সম্পূর্ণ রুটিটাকে খেয়ে ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার ও আলা হযরতের কিরদার পৃথিবীর বুকে সরকারে আলা হযরত মক্কা মদিনার সরজমিনে যখন পথরত অবস্থায় আছে, এ মাতা অবস্থায় খালি পায়ে পথ চলতেছে, আর পথ চলতে চলতে একটা আপনার কাঁটা আলা হযরতের পায়ের তালুর মধ্যে যখন বিঁধে গেল, সঙ্গে সঙ্গে আলা হযরত ওই পায়ের তালু থেকে কাঁটাটাকে বের করে বলতে আরম্ভ করেছে, ওগো আজকে পেরেকের কাঁটা, আজকে তোমার স্থান আমি আলা হযরতের কদম তলে রায়, তোমার স্থান হচ্ছে আমার বুকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পায়ের তালুর কাঁটাকে আলা হযরত ইমাম আহমদ রাজা খান বের করার পরে কখনো আপনার চুম্বন করছে, কখনো আবার চোখের পলকে লাগাচ্ছে। মিল্লাতে ইসলামিয়া ও আলা হযরত এমন একজন আশিক জিনার আজকে পৃথিবীর বুকে জন্মলাভ করার পরের থেকে নিয়ে ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবী মুস্তাফার যতটা সুন্নাতের বিষয়ে উনি অবগত অবধারিত হয়েছেন, সমস্ত সুন্নাতকে মান্যতা দিয়েছেন, তার নাম হচ্ছে আলা হযরত। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনার যুগে যদি কোন ব্যক্তি একটা সুন্নাতকে যদি জিন্দা করে, তো তার জন্য ময়দানে মেহশারের কঠিন দিনে 100 শহীদের নেকি তার নামায়ে আমালে লিখে দেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফিতনার যুগে এই যে বর্তমান সময় কঠিন চরম ফিতনা ছিলাম, যে একটা সুন্নাতকে ফিতনার যুগে যদি কেউ চালু করে আবাদ যদি রাখে, তো 100 শহীদের নেকি আল্লাহ পাক সেই ব্যক্তির নামায়ে আমালে লিখে দেন। আচ্ছা বলুন,
যদি একটা সুন্নাতকে আবাদ করার জন্য 100 শহীদের নেকি সেই ব্যক্তির নামায় আমালে লিখে দেওয়া হয়, তো যে আলা হযরত আজকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে নিয়ে ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীর হাজারো হাজার সুন্নাতকে আজকে পৃথিবীবাসীর জন্য, আজকে খাস করে আহলু সুন্নাতুল জামাতের নবী ও ওলিদের মান্যকারীদের জন্য চালু করে দিয়েছেন, পৃথিবীবাসীকে উপহার দিয়েছেন। ইনার মার্তাবা কত হতে পারে একবার চিন্তা করুন। এজন্য উনি হচ্ছেন আম হযরত নয়, বরং আলা হযরত। আজকে পৃথিবীর বুকে জিনার সারাটা জিন্দেগি নবী মুস্তাফার জন্য বিতিয়ে দিয়েছেন। উনি বলেছেন, হ্যাঁ ज़मीन ज़मा तुम्हारे लिए, ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए। जोरे कन्ना सुभान अल्लाह। উনি বলছেন সমস্ত কিছু নবীর জন্য, এ জমিন আসমান পুচর খেচর সমস্ত কিছু, শুধু এই নয়, জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন ও মকা তোমারে লিয়ে, জমিন ও জামা তোমারে লিয়ে, ज़मीन ज़मा तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, देहन में जुबां तुम्हारे लिए, देहन में जुबां तुम्हारे लिए, बदन में हेजा तुम्हारे लिए। বলছে এই যে জবান শক্তি এটাও নবীর জন্য, এই শরীরের যে তাকত সেটাও নবীর জন্য। দেহন মে जुबां तुम्हारे लिए, देहन में जुबां तुम्हारे लिए, बदन में हेजा तुम्हारे लिए, बदन में हेजा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली अला आले सल्ले अला मुहम्मदिर वला आले सय्यिदिना সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মিল্লাত ইসলামে এত উঁচু দরজের যিনি আল্লাহর ওলি, ইনার গুস্তাখি করলে কি হবে বলেন? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন ওটাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন। আন আবি হুরায়রা ক্বাল
قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله تعالى قال من عدا لي وليا فقد اذنته بالحرب জোরে কোন সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর ওলিদের সঙ্গে গুস্তাখি করে, দুশমনি রাখে, তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার এই ওলিদের বিদ্বেষী দুশমনি যদি আপনি করেন তো আল্লাহর সঙ্গে যুদ্ধ আপনি নয়। এজন্য ওই আল্লাহর ওলিদের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না ভাই? আর এই আল্লাহর ওলির পক্ষে থাকার জন্যই আজকে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে হযরতুল আল্লামা মাওলানা ওয়াসিফ রেজা নুরি রাজবি বঙ্গ বিখ্যাত জীবনী বক্তাদের এ মহতি আয়োজন করেছেন। এই উরুস শরীফ আমরা যদি নাও করি, এতে আলা হযরত ইমাম আহমদ রাজা খান কিংবা কোন পীরের যদি উরুস কোন মুরিদ মুতাকিন যদি না করে তো এই ক্ষতি সেই ওলি বা পীর মুর্শিদের হবে না, বরং আমাদের হবে না। কি বলছেন? এই উরুস শরীফ আপনি যদিও করেন তবুও সরকারে আলা হযরত হচ্ছে জান্নাতি, আর যদি নাও করেন তবুও তিনি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন যে তাজ্জব কথা, সরকারে আলা হযরতের ঈমান এতটাই অটুট ছিল যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে উনি জিন্দা জানতেন এবং এটাও উনি মানতেন যে অবশ্যই অবশ্যই আমার আকা মাওলা মুস্তাফা করিম রাউফুর রহিম আজকে কবরে আসবে, আর আমি ইমাম আহমদ রাজা দাঁড়িয়ে নবী মুস্তাফাকে সালাতু সালাম দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইন্তিকালের পূর্ব মুহূর্তে ও আলা হযরত ইমাম আহমদ রাজা খান ভক্ত মুরিদ ও মুতাকিনদেরকে বলেছিলেন, বলে আমি আহমদ রাজার ইন্তিকালের পরে আমার কবরকে তোমরা এতটাই উঁচু করে দেবে যেন আমি ইমাম আহমদ রাজা দাঁড়িয়ে গিয়ে নবীকে নারে তাকবীর দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। नारे तकबीर, जोर से नारे तकबीर, नाराए रिसालत, जोर से नाराए रिसालत, या रसूल नारे तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, जिंदाबाद। हजरत अल्लामा मुफ्ती जहांगीर आलम रिजवी साहेब, राजमहल झारखंड, बोलून जिंदाबाद। नारे तकबीर, सुभान अल्लाह, सुभान अल्लाह। এই দেখুন আপনাদের সম্মুখে একেবারে তরুণ তাজা খঞ্জারে রাজা শেরে তাজু শরিয়া আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছেন। আমি আমার বক্তব্য আর সামনে দিকে বাড়াচ্ছি না, বাস আলা হযরতের একটা বাংলা মানকাবাত হযরতের উপস্থিতিতে বলে আপনাদের কাছ থেকে রুখসাত হব। মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। ঘোর तूफान है वो चले छे मसलक अहमद रजा, घोर तूफान है वो चले छे मसलक अहमद रजा, घोर तूफान वो चले छे मसलक